তোমরা মোটর ড্রাইভিং কেমন কি শিখলা বা কেমন লাগছে? ভালো ভালো। বেসিক ক্লাস গেলেন কেমন লাগে তোমাদের? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো, অনেক কিছু জানা যায়। যাক, তোমাদের প্রতিও আমার অনেক দোয়া থাকবে এবং আমার গাড়িটাকেও তোমরা সবাই দোয়া করবা আমি যেন একটা ভবিষ্যতে সেবামূলক প্রতিষ্ঠান করতে পারি। অবশ্যই। এরকম বেকার ছেলেপেলের জন্য যেন অল্প খরচে একটা ভালো মানের সেবামূলক প্রতিষ্ঠান যেন করতে পারি, এটা আমার ইচ্ছা। যদিও বা আমি একজন গরিব মানুষ, তবুও চাই যে এক গরিব আর এক গরিবকে সাহায্য সহযোগিতা করা। এইভাবে উদ্যোগ নিলেই ইনশাল্লাহ একদিন আমাদের স্বাবলম্বী এবং সচ্ছলতা ফিরে আসবে। আর সচ্ছলতা যদি ঘরে ফিরে, ঘর থেকে হবে গ্রাম, পাড়া, পাড়া থেকে গ্রাম, গ্রাম থেকে শহর, শহর থেকে কি দেশ। তাহলে আমরা সবাই যেন স্বাবলম্বী হতে পারি। ওকে, আল্লাহ হাফেজ। আজকে আমি ছাত্রদের মোটর ড্রাইভিং উইথ বেসিক মেইনটেনেন্স ক্লাস অবশ্যই প্রয়োজন, বেসিক ক্লাস গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে একটা 12 ভোল্ট ব্যাটারি। কত ভোল্ট ব্যাটারি? 12 ভোল্ট। 12 ভোল্ট ব্যাটারি। ব্যাটারির কাজ কি? গাড়িকে স্টার্ট করা এবং চার্জ বা ভোল্ট জমা রাখা। এটা কার কাজ? ব্যাটারি, তাই না? তাহলে এটা একটা স্টোরেজ 12 ভোল্ট ব্যাটারি। যেমন ব্যাটারির সাথে সংযুক্ত আছে, এগুলোকে বলা হয় ব্যাটারি মাউথ। কি বলা হয়? আর এগুলো হচ্ছে ব্যাটারি পোল্ট, একটা প্লাস একটা মাইনাস, একটা নেগেটিভ একটা পজিটিভ পোল আছে, তাই না? অনেক ক্ষেত্রে রানিং অবস্থায় দেখা যাচ্ছে গাড়ির স্টার্ট বন্ধ হয়ে গেল, হয়তো সেক্ষেত্রে ব্যাটারির কানেকশন লুজের কারণে বন্ধ হয়ে যেতে পারে। যেমন এই একত্রিত সবগুলোকে কি বলা হয়? ব্যাটারি টার্মিনাল। বা ব্যাটারি ফিউজ আছে, হয়তো ফিউজও কেটে যেতে পারে, সেক্ষেত্রে গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যেতে পারে, তাই না? ব্যাটারি হচ্ছে একটা গুরুত্বপূর্ণ অংশ। কিসের অংশ? গাড়ির একটা গুরুত্বপূর্ণ অংশ ব্যাটারি। যেমন আমরা প্রত্যেক দিন ব্যাটারির রক্ষণাবেক্ষণ বলতে গেলে পানির লেভেল সঠিক আছে কিনা, এই যে লেভেল, এটা আমাদের ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে। তাহলে ব্যাটারির পানির লেভেলটা আমাদের চেক করতে হবে। কিভাবে? এই যে ফেলার কক, এটাকে কি বলা হয়? ফেলার কক খুললেই আমরা ব্যাটারির যদি লেভেলে পানি কম থাকে সেটাকে আমরা পানিটা আবার ঢালবো। কিন্তু এখানে কি পানি ঢালবো আমরা? ডি মিনারেল ওয়াটার। কি পানি? ডি মিনারেল ওয়াটার আমরা ব্যাটারিতে ঢালবো। হ্যাঁ, তারপরে এই যে দেখেন এখানে কি আছে, এটা দেখো ডিস্ট্রিবিউটর। এটা কি? ডিস্ট্রিবিউটর। ডিস্ট্রিবিউটরের কাজ হচ্ছে বন্টন করা। কি বন্টন করা? ভোল্ট বন্টন করা।
যেমন স্পার্ক প্লাগে যখন ডিস্ট্রিবিউটর এই যে হাই টেনশন লিডের মাধ্যমে কারেন্ট সাপ্লাই করবে, প্রথমে দিবে 1, তারপরে দিবে 3, তারপরে 4, তারপরে 2 নাম্বার স্পার্কিং প্লাগকে, তাই না? আমরা পর্যায়ক্রমে আরও কিছু শিখবো। তাহলে ডিস্ট্রিবিউটরের কাজ হচ্ছে বন্টন করা। আর এগুলোতে আছে কি, এটার নাম হচ্ছে হাই টেনশন লিড, আর এর নিচে আছে কি স্পার্ক প্লাগ, আছে স্পার্ক প্লাগ। আর এটা হচ্ছে এয়ার ক্লিনার, এটার নাম কি এয়ার ক্লিনার। মাঝে মধ্যে এই ফিল্টারটা কিন্তু আমাদের পরিষ্কার করতে হবে, মাঝে মধ্যে কি করতে হবে, এয়ার ক্লিনারের ফিল্টারটা পরিষ্কার করতে হবে যেন চোখ না হয়ে যায়। চোখ বলতে গেলে কি বোঝায়, যেমন এয়ার ক্লিনার দেখা যাচ্ছে ফিল্টারটা যদি না পরিষ্কার করা হয়, এই যে ময়লা অর্থাৎ ধুলাবালি কোথায় যাবে, প্রজ্বলন কক্ষে চলে যেতে পারে, অর্থাৎ কম্বাসন চেম্বার। যেহেতু একটি গাড়ি স্টার্ট করতে গেলে প্রয়োজন হয় কি কি, ফুয়েল অর্থাৎ জ্বালানি, বাতাস, এয়ার, আর কি প্রয়োজন হয়, স্পার্কিং অর্থাৎ ফায়ারিং হওয়ার ফলেই তো একটা গাড়ি স্টার্ট হয়। আর এয়ার ক্লিনারে যদি ধুলা বালি থাকে সেক্ষেত্রে গাড়ি স্মুথলি ইঞ্জিন চলবে না, বা ময়লা আবর্জনা দেখা যাচ্ছে যে ঢুকে গেল, সেক্ষেত্রে কী হবে, ইঞ্জিনটা দীর্ঘায়ু পাবে না, প্লাগে মোবিল উঠে যাবে, বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হবে। তাহলে আমাদের এটাও নির্মাতার নির্দেশনা অনুযায়ী কী করতে হবে, চেঞ্জ করতে হবে, ফিল্টারটা চেঞ্জ করতে হবে। যেমন দেখা যাচ্ছে 4000 কিলো কি 5000 কিলো চলার পরে বা 10,000 কিলো চলার পরে ফিল্টারটা চেঞ্জ করতে হবে। ওটা কিন্তু গায়ে লেখা আছে যে এই ফিল্টারটা কয় হাজার কিলোমিটার চালানো যাবে। তাহলে আমরা প্রত্যেকদিন এইভাবে অল্প অল্প বেসিক মেনটেন্যান্স ক্লাসগুলো জানবো, এতে আমরা একটা দক্ষ ড্রাইভার এবং দক্ষ চালক বা আদর্শ চালক তৈরি হতে পারবো। মনে থাকবে? ঠিক আছে, এবার ইঞ্জিন ভাড়াটা নাও। রাখার পরে সে আস্তে করে নামা, ইঞ্জিন ভাড়াটা লাগিয়ে লাগাবা। যে এটা দুটি লক থাকে, হ্যাঁ, একটা সিকিউরিটি লক আর একটা ম্যানুয়াল লক। একটা কি ম্যানুয়াল লক আর একটা কেবল লক। ম্যানুয়ালটা হচ্ছে সিকিউরিটি লক, আর একটা কি থাকে, কেবল সিস্টেম লক থাকে, হ্যাঁ। তাহলে আমরা মোটর ড্রাইভিং উইথ বেসিক মেনটেন্যান্স যদি একটু শিখি, এতে কী হবে, আমরা একটা দক্ষ এবং আদর্শ চালক হতে পারি। মনে থাকবে? আচ্ছা।